4x² প্লাস 3y², আর আছে হচ্ছে প্লাস জেড। আরেকটা রাশি হচ্ছে থেকে, হ্যাঁ, এই রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করতে বলছে। তাহলে দ্বিতীয় রাশিটা কি আছে? -2y², -2y² প্লাস 3y², আরেকটা হচ্ছে -z। এটাই তো, না? বুঝছো? আচ্ছা, বুঝছি। হ্যাঁ। তাহলে দেখো, আমাদের এই রাশিটাকে আমরা কি বলি? এই রাশিটাকে আমরা বলি বিয়োজ্য রাশি। হ্যাঁ, বিয়োজ্য রাশি, তাই না? বিয়োজ্য রাশি চিহ্ন তো, কোন রাশি থেকে যে রাশি বিয়োগ করা হয় তাকে কি বলে? বিয়োজ্য রাশি বলে, তাই না? কোন রাশি থেকে যে রাশি বিয়োগ করা হয় তাকে কি রাশি বলে? বিয়োজ্য রাশি বলে। আচ্ছা, তাহলে আমরা প্রথম নিয়মটাতে করি, দুই নিয়মে করা যায়। আমরা প্রথম নিয়মে করি, নিয়মটা ছিল বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে কি পাই? চিহ্ন পরিবর্তন করে, দেখো বিয়োজ্যের, আমাদের বিয়োজ্য রাশি হচ্ছে এই যে এইটা, এটার প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করবো, কারণ আমাদেরকে যেহেতু বিয়োগ করতে বলছে, বিয়োগ করলে বিয়োজ্যের প্রতিটা পদের চিহ্ন পরিবর্তন করে হয়, এটা কি জানো? এসব জানি। আচ্ছা, তাহলে চিহ্ন পরিবর্তন করি, আছে মাইনাস হবে প্লাস, হবে +2y², তারপরে হবে প্লাস, তারপরটাতে প্লাস আছে, মাইনাস হবে, তারপরটাতে মাইনাস আছে, প্লাস হবে, মানে বিপরীত, সবগুলো চিহ্ন বদলে যাবে। আচ্ছা, এবার এই রাশি, প্রথম রাশি আর দ্বিতীয় রাশি যোগ করব, ঠিক আছে? তাহলে প্রথম রাশির সাথে প্রথম রাশির সাথে রূপান্তরিত রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করি। যোগ করো, 4x² 3y² প্লাস জেড, লিখো। তারপরে লিখো রূপান্তরিত বিয়োজ্য রাশি। আচ্ছা, y² এর নিচে y² লিখো, y² নিচে y² লিখো, লিখছো? তারপর -3y প্লাস 2y², আর আছে কি? দুইটা আছে, একটা হচ্ছে 2y², 3x²। হ্যাঁ, এখানে y² নয়, x², বলে y লিখে হয়েছে, x²। তাহলে এখানে হবে x²। তাহলে x² এর নিচে x² লিখো, আর জেড এর নিচে জেড লিখো, লিখছো? লিখছো? এটা কত নম্বর? 19 নম্বর, হ্যাঁ। জি তারপরে এখন স্যার। যোগ করো, যোগ করে দাও। এক আর এক যোগ করলে 2 হয়, 2z। তারপর 3 আর 2 যোগ করলে হয় 5y²। এখানে x² হবে কয়টা? 4 আর 3, 4 আর -3 যোগ করো, যোগ করলে কি হয়? +1 হয়। তাহলে 1 তো আমরা লিখবো না, শুধু x² লিখবো, এটাই আনসার, বুঝছো? এইটাই আনসার। সুতরাং নির্ণীয় বিয়োগফল হচ্ছে এইটা। বুঝা গেল? হ্যাঁ স্যার। 20, হ্যাঁ 20 নম্বর। 20 নম্বরে দেখো, উম, দ্বিতীয় রাশি বা বিয়োজ্যের প্রতিটা পদের চিহ্ন পরিবর্তন করে পাই আগের মতোই।
বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই, কি পাই? চিহ্ন সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এক্স কিউব আছে, মাইনাস এক্স কিউব হবে। তারপর -2x² আছে, +2x² হবে। তারপর -2x হবে, -3 হবে। বুঝছো? বুঝে গেছে? বুঝছো কিনা বলো। টিচার বুঝছি। আচ্ছা, এবার প্রথম রাশিটা লিখো। প্রথম রাশিতে কি আছে? প্রথম রাশিতে আছে হচ্ছে x⁴, x⁴, তারপরে আছে 2x³ +x²। হ্যাঁ, তারপর আছে এরপরে দেখো আমাদের এইখানে যেহেতু x², তারপরে 2x আছে, হ্যাঁ, বিয়োজ্য রাশিতে বা দ্বিতীয় রাশিতে বিয়োজ্য -2x আছে, তাইলে আমরা x² পরে x এর জন্য একটা জায়গা রাখবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের তারপর হচ্ছে +4, +4টা একটু পরে লিখবা। হ্যাঁ, আমাদের প্রথম রাশিটা কি ছিল? প্রথম রাশিটা এরকম ছিল, x⁴ +2x³ +x² +4। দেখো x² এর পর x⁴, x³ তারপরে কি শুধু x হওয়ার কথা না? শুধু x হওয়ার কথা, প্লাস তারপর 4 হওয়ার কথা। তাহলে x এর জন্য আমরা একটু জায়গা রাখবো। এক্স এর জন্য একটু জায়গা রাখবো, কারণ যেহেতু আমাদের দ্বিতীয় রাশিতে শুধু এক্স আছে কিন্তু প্রথম রাশিতে এক্স নাই, তাইলে আমরা x² এর পরে এক্স এর জন্য একটু জায়গা রাখবো। বুঝেছ? বুঝা গেছে? টিচার বুঝে গেছে। আচ্ছা, তারপর বসাও মাইনাস কিউবের নিচে x³ বসাও। তারপর হচ্ছে -x³ মাইনাস বসাও, +2x², এর নিচে x²। আর যেহেতু এক্স নাই, প্রথম রাশিতে এক্স নাই, কিন্তু এই জায়গাটাতে আমরা এক্স লিখবো, -2x। আর এসে -3, তাহলে 4 এর নিচে -3 বসাবো। দেখো সদৃশ পদগুলা নিচে নিচে বসাইছি, তাই না? এখানে যেহেতু এক্স নাই, এই জন্য ফাঁকা রাখছি। বোঝা গেছে কিনা বলো। টিচার বুঝে গেছে। একবার যোগ করো, যোগ করো, তাহলেই হয়ে যাবে। 4 থেকে 3 গেলে 1, 1। তারপর -2x হবে, এখানে যেহেতু কিছু নাই তাহলে -2x হবে। খালি x², 2x², যোগ করলে কত হয়? +3x²। তারপর দেখো +2x³ -x³, তাহলে কত হয় যোগ করলে? শুধু x³। আর এখানে কি হয়? x⁴, নিচে 4, নিচে যেহেতু কিছু নাই, তাহলে এইটাই হবে আনসার। বুঝছো? টিচার বুঝছি। এখানে মাইনাস, দেখো এখানে মাইনাস আছে, তাই না? এই বাম পক্ষে কি ছিল? বাম পক্ষে a+b-c। তুমি -b-c দিচ্ছ কেন? বাম পক্ষে -b। হ্যাঁ, স্যার বুঝি নাই, কাটা কাটা আসছিল কথা। বললাম যে এই যে এখানে মাইনাস দিচ্ছ কেন? এখানে মাইনাস দিচ্ছ কেন? স্যার এই যে এখানে 11 নম্বরটা তো যোগের মধ্যে ছিল, তাই 21 নম্বরটা মাইনাস করে দিয়ে, মাইনাস বিয়োগ করার মধ্যে ছিল তাই। কেন? প্রশ্নে তো যোগ আছে, তাহলে এখানে বিয়োগ দিচ্ছ কেন? বিয়োগ যেখানে দিছে সেখানে বিয়োগ চিহ্ন তো দিবা, যেমন b-c। আচ্ছা, প্রশ্নটা আগে দেখি, ওটা কোথায়?
হুম। হ্যাঁ দেখো এই যে এইখানে তো প্রশ্নে কি দিছে, দেখো এখানে প্রশ্নে কি দিছে 21 নম্বরে, যুগ চিহ্ন না, এখানে যুগ চিহ্ন জি দিছে। স্যার। তাহলে তোমাকেও প্রশ্নেও তো যুগ হ্যাঁ চিহ্ন স্যার। মানে বাম পক্ষে যেটা দিছে সেটাই লিখতে হবে। তুমি মাইনাস দিছো, মাইনাস দেওয়া যাবে না, এখানে যুগ চিহ্ন দিবা, আর এখানে মাইনাস হচ্ছে এখানে মাইনাস দিবা। প্রশ্নে যেহেতু মাইনাস দিছে তাহলে তুমি বাম পক্ষে যা আছে তাই তাই তুলবা, বাম পক্ষে যা আছে তাই তুলবা। হ্যাঁ, তোলার পর এইখানে কি আছে প্লাস, তাহলে এখানেও প্লাস হবে। এখানে মান বসাইয়া, মান যে বসাইছো এখানে ডান পাশে লিখতে হবে, ডান পাশে লিখতে হবে এ বি সি এর মান বসিয়ে পাই, এ বি সি এর মান বসিয়ে এখানে লিখতে হবে, বুঝছো? সাইড নোট দিতে হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝে গেছে। স্যার এভাবে হবে না তাহলে? না, না, সাইড নোট দিতে হবে। এ বি সি এর মান বসিয়ে এগুলো লিখতে হবে, সাইড নোট দিতে হবে। তারপর তুমি এখানে যোগ আছে, এখানে যোগ চিহ্ন হবে, আর এখানে বিয়োগ আছে, এখানে বিয়োগ চিহ্ন হবে। আর বিয়োগ চিহ্নে কি, বিয়োগ চিহ্ন থাকলে কি হয়, বন্ধনীর ভিতরে সবগুলা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। বিয়োগের ক্ষেত্রে সবগুলা চিহ্ন পরিবর্তন হয়, বলছি না? বিয়োগের প্রতিটা, আমরা বোর্ডে বোর্ডে দেখো বিয়োগের প্রতিটা পদের চিহ্ন পরিবর্তন করছি না বিয়োগের ক্ষেত্রে। জি স্যার। হ্যাঁ, তাহলে এই রাশিটা যেহেতু বিয়োগ করতে বলছে, বিয়োগ চিহ্ন আছে, তার মানে কি বিয়োগ করতে বলছে, তাহলে নিচের লাইনে যখন লিখবা তখন এখানে প্লাস আছে এখানে মাইনাস লিখবা, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, ঠিক মাইনাস। আছে? মাইনাস হবে। জি স্যার। তারপর ব্র্যাকেট উঠে যাবে। বুঝে গেছে? এই লাইনে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এই যে এই লাইনে চিহ্নের কিন্তু পরিবর্তন হবে না। নিচে যখন বন্ধনী তুলে দিবা তখন চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, কারণ এটা হচ্ছে বিয়োজ্য রাশি। হুম, বিয়োগের প্রতিটা পদের যখন বিয়োগ করতে হয় তখন প্রতিটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বুঝছো? এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, আর এখানে প্লাস আছে এখানেও মাইনাস হবে। আবার যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি হবে, প্লাস চিহ্ন হবে, বুঝছো? জি স্যার, বুঝছি। করো, এটা আনসার মিলাইলা কিভাবে? আনসার বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে? হয় নাই, তোমার জি আসছে স্যার। জেড স্কোয়ার, তাহলে ডান পক্ষে আছে 2z²। তোমার মিললো কোথায়? সমান সমান যে ডান পক্ষ দিয়ে দিলা, মিললো কোথায়? স্যার ভুল একদম মনে নাই। 2 আসবে কোত্থেকে? এখানে তো ভুল স্যার হয়েছে। স্যার যে প্লাস Z2, x²। স্যার দুইটা না? আচ্ছা, y² + কিন্তু তারপরে এটা তোমার চিহ্ন যেহেতু ভুল হয়েছে অঙ্ক কেটে দিবে। অঙ্ক আনসার মিললে কি হবে? ভুল হয়েছে, নিয়ম ভুল হয়েছে তো, এই নিয়মগুলো ঠিক করে আবার করো। এইটুকু কেটে দাও, কেটে নিচে আবার লিখো। আর এইখানে বাম পক্ষ ডান পক্ষ লিখবা না, বাম পক্ষ ডান পক্ষ লিখছো ঠিক আছে, কিন্তু পরে আবার নিচে লাইনে লিখতে হবে, নিচে লাইনে লিখতে হবে। সুতরাং বাম পক্ষে কি আছে, বাম পক্ষে এইটা আছে, এটা লিখতে হবে, প্রশ্নের মতো করে লিখে দিতে হবে। এই যে দেখো প্রশ্নে লেখা আছে, প্রশ্নে লেখা আছে a+b - c = 2z²। এটা আবার নিচে লাইনে লিখে দিতে হবে, বুঝে গেছে? তারপর লিখতে হবে দেখানো হলো, বুঝেছো? জি স্যার, বুঝেছি। এই লাইনটা শেষে লিখতে হবে, লেখানো লেখার পর বলতে হবে দেখানো। করো। স্যার, স্যার এই যে বললেন যে সাইডে তো একটা জিনিস লিখতে হবে, স্যার এটা কি লিখতে হবে? এখানে মান বসাইছো এটাই তো লিখবা। এই নিচের লাইনে কি, এই যে এখানে কি এর মান স্যার বসাইছো, এই যে। এইখানে বি এর মান বসাইছো, আর এখানে কি সি এর মান বসাইছো না? জি স্যার। এইটাই তো লিখবা, যে এ বি সি এর মান বসিয়ে এটাই সাইড নোট দিবা, এ বি সি এর মান বসিয়ে, আচ্ছা স্যার। বসি,
বসিয়ে এই কথাটা লিখতে হবে সাইড নোটে। করো।
তা পাঠিয়ে দিছি। আচ্ছা, পরেরটাও করো, 22 নাম্বার করো। 22 23 করে ফেলো। বড় হাতের এ লিখছো কেন? ভাইয়া, বড় হাতের এ লিখছো, এবিসি লিখছো কেন? বড় হাতের এবিসি লিখছো কেন এখানে? এখানে তোমার মান বসাইছো ছোট হাতের বি, ছোট হাতের সি। তাহলে এখানে বড় হাতের লিখছো কেন, এ বি সি? হ্যাঁ, তা তাড়াতাড়ি লিখতে গিয়ে আবার লিখতে বসছি। আর কমা দিতে হবে। এ কমা বি, তারপর সি। আচ্ছা, তারপরে এখানে কি করছে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এখানে এর মান কত? এর মান এক্স স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, সি এর মান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ভালো কথা। তারপর এখানে এখানে মাইনাস দিচ্ছ কেন? এখানে মাইনাস কেন? স্যার কোথায়? হ্যাঁ, কোথায়? বুঝি নাই। স্যার কোথায়? এই যে, এখানে মাইনাস কেন? স্যার চিহ্ন পরিবর্তন করতে বলছিলেন। চিহ্ন তো মাইনাস থাকলে, এখানে কি কোনো মাইনাস চিহ্ন আছে? বন্ধনীর আগে কোথাও মাইনাস চিহ্ন আছে? না স্যার। তাহলে স্যার চিহ্ন প্লাস পরিবর্তন, থাকলে মাইনাস। প্লাস থাকলে কোনো পরিবর্তন হবে না, মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হবে। বন্ধনীর আগে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। আবার করো, এইটাই আবার করো। আর ছবি সম্পূর্ণ দিবা। এখানে বন্ধনীর ছবি আসে নাই কেন? হুম, এখানে বন্ধনীর ছবি আসে নাই, এই যে এই পাশে। ছবি ভালো করে তুলে দিবা। এইটাই আবার করো, চিহ্ন আর এই পাশে বাম পাশে চাপাই লিখবা। এই যে বাম পক্ষ লেখার পর সমান চিহ্নটা এদিকে দিবা, তাহলে লেখাগুলো আরো এদিকে আসবে। এখানে খাতার ওদিকে জায়গা থাকে না কেন? এই এই সমান চিহ্নগুলা আরো এদিকে দিবা। তাহলে এটা 2 লাইন হবে না, এটা 1 লাইনে লিখতে পারবা। এবিসি এর মান বসানো হলো, বা এবিসি এর মান বসিয়ে, ঠিক আছে। করো, এটা আবার করো।
করতেছো? স্যার দিয়েছে। গণিতের জন্য শুধু একটা খাতা করবা, যেটাতে শুধু গণিত থাকবে, হ্যাঁ? আচ্ছা স্যার। আচ্ছা দেখো একটা জিনিস, এটা হচ্ছে, আচ্ছা মানগুলো আগে থেকে ঠিক আছে কিনা। এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর মাইনাস থাকলে এই আবার এই ওভার রাইটিং কেন? এটা চিহ্ন পরিবর্তন করতে হবে না, বন্ধনের ভিতরে যতগুলা পদ থাকবে, এইটা একটা পদ এইটা একটা পদ, সবগুলা পদের চিহ্ন পরিবর্তন হবে। তুমি প্লাসের এইখানে প্লাস আছে, এটার আগে কি কোনো চিহ্ন নাই, তার মানে কি প্লাস চিহ্ন আছে না? তো ভাইয়া এইখানে কোনো স্যার। চিহ্ন নাই, এইখানে কোনো চিহ্ন নাই, তার মানে কি এখানে প্লাস চিহ্ন না? এক্স স্কোয়ারের আগে, হ্যাঁ স্যার। হ্যাঁ যে কোনো প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস এখানে মাইনাস দিয়েছ, তাহলে এই পরেরটাও তো পরিবর্তন করতে হবে। বন্ধনীর ভিতরে যতগুলা পদ থাকবে, বন্ধনীর ভিতরে যতগুলা পদ থাকবে সবগুলা পরিবর্তন হবে। তুমি শুধু এক্স স্কোয়ার এটা পরিবর্তন করছো, ওয়াই স্কোয়ার এটা পরিবর্তন করতে হবে না চিহ্ন? হুম।
স্যার একটা পরিবর্তন না করে তো অ্যান্সার এটা আসে না। আনসার আসবে কেমনে? এখানে যে ভুল টু করে এক্স রাখ। স্কোয়ার আসে না। আসবে না কেন? অবশ্যই আসবে। এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানে প্লাস। এখানে চিহ্ন পরিবর্তন করছো কেন? প্লাস থাকলে কি কোনো চিহ্ন পরিবর্তন হয়? এখানে চিহ্ন পরিবর্তন করছো কেন? হুম? স্যার প্লাস থাকলে মাইনাস না। আমি তোমাকে কি বলছি? বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকলে বন্ধনীর ভিতরে রাশিগুলো পরিবর্তন হবে, যেগুলা বন্ধনীর আগে কি প্লাস চিহ্ন থাকবে সেগুলার কোনো চিহ্ন পরিবর্তন হবে না। বুঝা গেছে? জি স্যার। স্যার আমি এটা বন্ধনী, করতে পারতেছি না। বোর্ডে তাকাও। 21 নম্বর। হ্যাঁ, 21 নম্বর। দেখো কি বলছে। এর মান দিয়ে দিছে। এর মান দিয়ে দিছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বি এর মান কত? বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সি এর মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে দেখো দেখাইতে বলছে, তাহলে আমি বাম পক্ষ লিখবো। বাম পক্ষে কি দেওয়া আছে? এ প্লাস বি মাইনাস সি। তাহলে এ এর মান বসাও। এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বি এর মান কত? ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এখানে সি, সি এর মান কত? সি এর মান বসাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে সাইড রুট দিবা। তারপরের লাইনে কি হবে দেখো। বন্ধনীর ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে, ব্র্যাকেটের আগে প্লাস কোনো চিহ্ন নাই, তার মানে কি প্লাস চিহ্ন আছে, আছে না? আছে। জি স্যার। তাহলে প্লাস চিহ্ন থাকলে কি কোনো চিহ্ন পরিবর্তন হবে? বন্ধনীর ভিতরের কোনো পদের কোনো চিহ্ন পরিবর্তন হবে না যদি প্লাস চিহ্ন থাকে। বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকলে, ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভেতরের কোনো পদের কোনো চিহ্ন পরিবর্তন হবে না। বোঝা গেছে কথা? জি স্যার বুঝে গেছে। তারপর দেখো, এখানেও প্লাস চিহ্ন আছে, তার এর কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে মাইনাস আছে, তাহলে বন্ধনীর ভিতরে সবার চিহ্ন পরিবর্তন হবে। এখানে বন্ধনীর ভিতরে প্লাস হচ্ছে, তাহলে এখানে মাইনাস হবে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে। যেগুলো আছে সবগুলো চিহ্ন বদলে যাবে। বুঝছো? জি স্যার বুঝতেছে। তুলছো কোথায়? হ্যাঁ স্যার। খাতায় তুলছো? জি স্যার তুলতেছি। হ্যাঁ তোলো, শেষ হইলে আমাকে বলো। শেষ হয়েছে?
জি স্যার শেষ। এবার কাটাকাটি করো। মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি থাকে? টু জেড স্কোয়ার। স্যার দিদি কিভাবে করলেন? কোনটা? স্যার একটু আবার বুঝলেন? কোনটা করলাম? স্যার যে শুনলে? কাটাকাটির মধ্যে যে প্লাস এই মাইনাস যে কিভাবে দিলেন? এই যে লাস্ট যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমি কি বলছি, ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে। হ্যাঁ স্যার। ব্র্যাকেটের ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে সবার পরিবর্তন হবে, সবার চিহ্ন পরিবর্তন হবে। ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে সবার চিহ্ন পরিবর্তন হবে। পরিবর্তন হয়েছে চিহ্ন? জি স্যার। দেখো এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে, এখানে ছিল প্লাস, এখানে কি মাইনাস না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে আমি কি বলছিলাম, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে সবগুলার চিহ্ন পরিবর্তন হবে, ব্র্যাকেটের ভিতরে সবার চিহ্ন পরিবর্তন হয়েছে। জি স্যার হয়েছে। আর যেগুলাতে যোগ চিহ্ন থাকবে, বন্ধনী ব্র্যাকেটের আগে যোগ চিহ্ন থাকবে, সেখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সেগুলাতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ব্র্যাকেটের আগে যেগুলাতে প্লাস চিহ্ন থাকবে, এই যে এখানেও প্লাস আছে, কিছু নাই, তার মানে কি প্লাস আছে, প্লাস চিহ্ন আছে ব্র্যাকেটের আগে। ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে সেগুলাতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এগুলার কোনোটা পদে কি চিহ্ন পরিবর্তন করছি? এখানে কোনো চিহ্নের পরিবর্তন করছি? না স্যার। করি নাই। কোথায় পরিবর্তন করছি? এই যে এইখানে মাইনাস আছে, এই জন্য এই দুইটা পদের চিহ্ন পরিবর্তন করছি। বুঝা গেছে? জি স্যার এখন বুঝে গেছে। তাহলে পরের গুলাও করবা এইভাবেই। শুধু খেয়াল রাখবা, যেগুলা প্লাস আছে সেগুলা নিয়ে যেভাবে আছে সেভাবে লিখে দিবা, আর যেখানে মাইনাস আছে সেইখানে বন্ধনীর ব্র্যাকেটের সবগুলা ব্র্যাকেটের ভিতরে সবার চিহ্ন পরিবর্তন হবে। এরপর কাটাকাটি করবা, তাহলেই হবে।